আচ্ছা ব্রাদার, এক সেকেন্ড, এটা কি হতে পারে? এটা কি অন্তরা, সরি অন্তরার কি বোন নাকি অন্য কিছু? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনলাম নাকি নিউজ থেকে যে অন্তরার বোনও নাকি গ্যাংয়ে আসছিল, প্রায় 12-13 জন। আল্লাহ, মানে 12-13 জন মেয়ে আসছে একটা মেয়েরে মারতে। কি বুঝতে পারছেন বিষয়টা আপনারা? আচ্ছা ভাই ব্রাদার, এটা মজার বিষয় কি জানো? মানে মিথিলা বলছিল যে 10-12টা মেয়ের মতো 2টা হিজলাও ছিল। মানে এগুলো কি ভাবা যায় না, মানা যায়? বুঝতে পারছি বিষয়টা স্বাভাবিক। মানে হিজলার সাথে হিজলার পরিচয় থাকতেই পারে। মানে ভাই কি যে বলবো, মানে আসলে খুব কষ্ট লাগতেছে। মানে মাইরা দেখেন কি মারাটা মারছে, মাইরা পুরো হাত ব্যান্ডেজ করা। ওরা গেছিল ওই জায়গায় একটা বিষয় নিয়ে কি ডিসকাস করতে, তোরা ওইখানে ওরা একা পায়া মানে যা তোরা করলি, মানে হিজলার পরিচয় দিলি, বুঝছো? মানে এক কথায় কি তোরা হিজলার পরিচয় দিলি। মানে এটা যদি তোদের সাথে তোরা কেমন করতে, মানে প্ল্যান করে করছিস তোরা এগুলো নাকি? 10 মিলিয়নের পাওয়ার দেখালি তোরা। মানে তোরা যে একটা ফ্যান পেজ, মানে তোদেরকে যে মানুষ চিনে, পরিচিত, তোদের এত পরিচিতি থাকার পর তোরা যেটা করলি আসলে খুব লজ্জার বিষয়। আসলে ভাই ব্রাদার, আমি একটা বিষয় এতদিনে খুব ক্লিয়ারলি বুঝতে পারছি। মানে যার যোগ্যতা আছে তার কিন্তু সাবস্ক্রাইবার নাই, আর যার যোগ্যতা নাই তার কিন্তু ঠিকই সাবস্ক্রাইবার আছে, ফ্যান ফলোয়ার খুবই বেশি, ঠিক আছে, সাবস্ক্রাইবার অনেক বেশি। মানে তহিদা প্রীতি ঠিক আছে, মানে 6 মিলিয়ন সাবস্ক্রাইবার, আর রাকিব হোসেনের কত 10 মিলিয়ন ক্রস করছে কিছুদিন আগে। মানে তহিদা প্রীতি এতদিনের সাবস্ক্রাইব, মানে এতদিনের পরিচিতি থাকার পরেও তহিদা প্রীতির কোনো গ্যাঞ্জাম নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে, সবার সাথে মিলা চলে। আমি আজ পর্যন্ত তহিদা প্রীতির কোনো বড় কোনো ঝামেলা দেখি নাই, ঠিক আছে, মানে ইউটিউবে কোনো একটা বড় ঝামেলা আমি দেখি নাই আজ পর্যন্ত। সেই জায়গায় রাকিব হোসেন একটার পর একটা ঝামেলা করতেই আছে, একটার পর একটা। মানে জ্ঞান তো নাই, মানে হিজলা কোয়ালিটি বললাম তো, মানে যা হয় আর কি, ঠিক আছে। আর এদেরকে সাবস্ক্রাইব করে কেন রে ভাই, আমি তো বুঝতে পারছি না। মানে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে কই থেকে আইলো এরা? ভাই ওরা যে আমরা হিজলা কয়ে বসাই না ভাই, ঠিকই আছে, ঠিক আছে, মানে ও একটা মাইকা কোয়ালিটি হিজলা, ও হিজলা মনে করেন যে এমন কোয়ালিটির একটা হিজলা, ঠিক আছে। বাড়ির ভিতরে পয়সা জায়গা মনে করেন হিজলা দিয়া পাঠায়, কি ঋতু না কি বলে না, মিথিলারে মারতে, মানে বুঝতে পারছেন, মানে গ্যাং পাঠায়, ঠিক আছে, হিজলাদের গ্যাং পাঠায় কি মিথিলারে মারতে। মানে তুই যে একটা হিজলা, তুই গেলি না কেন? রাখি বলছেন কথা, তুই নিজে না গিয়া মানে হিজলাদের গ্যাং পাঠাস, মানে কত বড় হিজলা তুই বুঝতে পারছস? মানে মিথিলার, সরি কি অন্তরার পাঠাস না, ঠিক আছে, অন্তরা তুই বাসায় দেখা মানে পুরা হিজলাদের একটা গ্যাং পাঠাইছস কি অন্তরে কি আমার মিথিলারে মারার লাগে। মানে তুই বুঝতে পারছস কত লেভেলের হিজলা, তুই বুঝতে পারছস কিন্নি? এখন মামলা তো তুই ঠিকই খালি, মানে তুই তো মামলা ঠিকই খাইছস। মানে বুঝলাম, যেটা শুনলাম যে অঙ্গ থেকে যেটা শুনলাম, ঠিক আছে, যে তোদের নামে মামলা টামলা করছে, তুই নাকি ফোন ধরস না, পলায় থাকস, মানে এটা কি ঠিক করতেছস? মানে তোকে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরেও তোরা এগুলা করতেছস, গ্যাঞ্জাম করতেছস, তোদের থেকে লাখ লাখ টাকা হয় নাকি শুনলাম মিথিলারা। মানে বুঝি না ভাই, রাকিব হোসেন কারা যে সাবস্ক্রাইব করে রাখছে রে ভাই। মানে এত সাবস্ক্রাইবার থাকার পরে, এত পরিচিতি থাকার পরে, মানে কেমনে কোন জায়গায় কিভাবে চলতে হবে, এটা মেন বিষয় হচ্ছে রাকিব হোসেন এটা বুঝতে পারছে না। মানে এটা এত বড় একটা পরিচিতি ওর, মানে ও কেমনে কিভাবে কোথায় কিভাবে চলবো, মানে ওইটাই বুঝতে পারছে না। আসলে যে মাইকা কোয়ালিটির পোলা, এটা আমি বুঝতে পারছি সঠিকভাবে। আর একটা কথা ক্লিয়ারলি খুব সুন্দরভাবে বুঝতে পারছি, যেটা ওইটা হচ্ছে মিথিলা, ঠিক আছে। মিথিলা বললো যে অন্তরার জন্য নাকি অনেক সমস্যা হইতে আছে। মানে অন্তরা হয়েছে মেন গুরু, ঠিক আছে। মানে অন্তরা আসার পর একটা ঝামেলা হইতেই আছে, এটা কি ঠিক? মানে অন্তরা যদি এত ঝামেলা করে থাকে, কি রে ভাই, মেয়ে মানুষের মধ্যে যে কাবজাব থাকে ভাই, এটা আমি বুঝতে পারছি। এখন বিষয় যেটা হইতে আছে অন্তরা, ঠিক আছে, রাকিব যেদিন থেকে মনে করেন যে অন্তরার বিয়ের সাথে করছে, সেদিন থেকে নাকি ঝামেলা শুরু, সেদিন থেকে নাকি কূটনীতি শুরু। মানে মেয়ে যেটার ভিতরে আছে, ঠিক আছে, মানে মেয়ে মানুষ যেখানে আছে ওখানে ঝামেলা থাকবে, এটা শিওর। মানে তোমরা আরো ইনশিওর হয়ে নাও, মানে সিওরিটি হয়ে নাও, যেখানে মনে করো যে মেয়ে মানুষ আছে, ঠিক আছে, ওইখানে মনে করো ঝামেলা থাকবে। মানে রাকিবের ওর ফ্রেন্ডের সাথে এতদিনের, ঠিক আছে, রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, ঠিক আছে, মানে সব কিছু ভাঙিয়া চুরাই গেল। মানে ভাঙিয়া চুরা তো গেছেই, মনে করো যে আরো কাবজাব করতে আছে, মানে ইনসাল পথেঘাটে, ঠিক আছে, এই যে একটা মারামারি করলো রেস্টুরেন্টের ভিতরে, আইনা মারামারি করার পরে যেগুলো ঝামেলা হয়ে যাচ্ছে, কার থেকে হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে মিথিলা অন্তরা এগুলা কি করাইতেছে? মানে এগুলো তো ঠিক না ভাই। মানে মেয়ে মানুষ হয়ে যদি এত ঝামেলা করোস তোরা, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, রাকিব হোসেন হিজলা কোয়ালিটির পোলা পাইন, মানে ও হিজলা পোলা পাইন দিয়া বাড়ায় তোরা এগুলা করতেছস, কি লেগে করছিস ভাই তোরা এগুলা? শুন ভাই, এটা কথা বলে বুঝছোস, মানে তোরা এত বড় একটা সাবস্ক্রাইবার ফ্যান ফেস, ঠিক আছে, তোরা ভালো হয়ে চল, সুন্দরভাবে চল, তোরা ঝামেলা করে মিলামিশা থাক। মানে এই ঝামেলা করে কোনো লাভ আছে ভাই? তোরা তো এত বছর টাকা পয়সা মালিক, ঠিক আছে, তোকে কোনো বছর টাকা পয়সা কম আছে, মানে কি লেগে করেছিস ঝামেলা গুলা কও ভাই তোরা? তো ভাই ব্রাদাররা, ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইবটা করে দিয়ে, বুঝছো?